প্রাণ ঠিক না বেঠে বললেন তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। বলুন তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। যার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। তাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। বলুন ও মদিনা তোমায় বলতে পারি না, জুড়ে ও মদিনা তোমায় বলতে পারি না। আমার বন্ধু ওই মদিনা শরীফ যাইতে হলে কোটিপতি হওয়ার দরকার হয় না। আমি আব্দুল আহাদ মিয়ারে দিয়া বুঝলাম মদিনা শরীফ যাওয়ার জন্য একটা জিনিস লাগে, ওই জিনিসটার নাম হলো আমার নবীর প্রেম। ঠিক না বেঠে? নবীর প্রেম যদি অন্তর জুড়ে থাকে একদিন না একদিন আপনি আমি মদিনায় যাব। ঠিক কিনা রে বাবা? যদিও মদিনায় না যাওয়া হয় একদিন না একদিন আমার নূরের নবী মায়ার নবী আমার আপনার বাঙ্গা ঘরে হাজির হইয়া যাবে। তাহলে মদিনার প্রেম থাকার দরকার আছে না? না? আর একটু জবান খুলে বলুন আছে না? না? তাই আজকের আলোচনায় আমি যে জিনিসটুকু বুঝাইতে চাইলাম, আমরা যত বড়ই গুনাহগার হয় না কেন নিরাশ হওয়ার সুযোগ আল্লাহর কাছে যদি কান্দি, আল্লাহ এই জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ আমার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, দেওয়ার এই কান্দার পরে তওবা করার পরে যদি আর গুনার মধ্যে না আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। সকলে চিৎকার মেরে বলুন আমিন। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? দুইটা হাত তুলে বলুন চাই। নারে এই যে হাত তুলে আল্লাহর কাছে সাক্ষী দিলাম, আল্লাহ গো মাহফিলে বসে গেলাম, তুমি হুজুরের কাছে তওবার আলোচনা শুনলাম, আল্লাহ আজকে মাহফিল থেকে তওবা করে বিদায় হব, আর গুনাহ করব না, মসজিদ মুখী হইতে রাজি আছি না নাই? অনেকে বলতে পারেন হুজুর নামাজে তো দাঁড়ায় আল্লাহু আকবার বইলা, দাঁড়ানোর পরেই মনে হয়ে যায় ক্যারাম বোর্ড খেলার কথা। আছে না এরকম? হুজুর নামাজে দাঁড়াইছি মনে হয়ে যায় বউ যে কইছে বাজারতে যাওয়ার সময় বাজার লয়ে যাইতাম। নামাজে দাঁড়াইছি ঠিকই হুজুর দোকানের কথা মনে হয় খালি। এরকম হয় না? এই টানাটানির নামাজ কি নামাজ? হারাইছি আল্লাহর সামনে, মন জায়গা দোকানে, টানাটানির নামাজ না? আবার কইতেন হুজুর রাত 12টায় রে কি হুনারে টানাটানির নামাজ বলি, এটা আবার কি? হ্যাঁ, এই টানাটানির নামাজ শোনার জন্যই তো আমি হুজুরের দাওয়াত দিয়ে আনছেন, আনেরিকে আমারে আনতেন। মিয়া টানাটানির নামাজ কি বুঝাইয়া যায়? নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার, মন গেছে গা দোকানে, মন জায়গা বন্ধুর কাছে, মন জায়গায় খেতে, মন জায়গা আড্ডার কাছে, মন জায়গা এই জায়গায়, মন জায়গা ওই জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টানাটানির নামাজের উদাহরণ দিচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি কয় একজন কৃষক রাখাল গরু নিয়ে যাচ্ছে ঘাস খাওয়াইতে, রশি হাতে ক্ষেতের আইলের মধ্যে ঘাস খাওয়াবে, সার পায়া আইলের মধ্যে কি মোটা মোটা ঘাস হইছে, দুই পাশে ধান ক্ষেত, সুন্দর শীষ বের হয়েছে।
রাখাল রশির মধ্যে ধরে ধরে আইলের ঘাস খাওয়াচ্ছে। হঠাৎ কইরা গরুটা টাং মারা মুখ দান খেতে যায় না। তাই রাখাল কি করে তুম করে টান দিয়ে আবার আইলের মধ্যে নিয়ে আসে। টান আনার পরে আবার আইলের মধ্যে ঘাস খায়। আবার হঠাৎ করে ওই পাশে গরু চোখ দিয়া ফুট করে মুখে আবার কৃষক এই রাখাল কি করে টান মারে, টান মাইরা আইলের মধ্যে ঘাস খায়। নবীজি বলতেছেন আইলের মধ্যে ঘাস খায়। এইরকম ভাবে কৃষক রাখাল আর গরু এরকম টানাটানি করতেছে আর ঘাস খাইতেছে। আমার নবী কই, উম্মত তোমরা নামাজে দাঁড়াইছো, আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরেই আল্লাহর সামনে দাঁড়াইছো। মন জায়গা রূপগঞ্জ বাজারে, দোকানে, আড্ডায় মন যাইতে চাইতেছে। তুমি ওই রাখাল যেরকম গরুটা দান খেতে মুখ দিয়া ফেলাইতে চাইতেছে, টান মাইরা আবার আইলে নিয়ে আসছে, ঠিক তুমিও নামাজে দাঁড়াইছো আল্লাহর সামনে, তোমার মনটা যাইতেছে রূপগঞ্জ বাজারে, তুমি মনটারে টান মাইরা আবার নামাজে নিয়ে আসছো। আবার মনটা দূর মারছে ঢাকা শহরে রঙের রঙের বাত্তির দিকে, তুমি মনটারে আবার টান মাইরা নামাজে নিয়ে আসছো। এইরকম টানাটানির নামাজ তুমি পড়া শুরু করছো। তোমার মন চাই আড্ডার দিকে, তুমি টান মাইরা নিয়ে আসছো নামাজে। মন চাই ক্রাম বুট খেলায়, টান মাইরা নিয়ে আসছো নামাজে। মন চলে যায় প্রেমিকার কাছে, টান মাইরা নিয়ে আসছো নামাজে। আমার নবী আপনার নবী কই, যেই লোকটা এরকম মনটা এদিক সেদিক যাইতে চায়, ওই দিকে না দিয়া টান মেরে নামাজের মধ্যে নিয়ে আসে, ওই টানাটানির নামাজটাকে আমার আল্লাহ বড় পছন্দ করে। মনটা যাইতে চায় এদিকে, টান মাইরা কৃষক যেরকম আইলের মধ্যে নিয়ে আসে, আপনিও ঠিক আল্লাহর সামনে দাঁড়াইছেন, আল্লাহর কাছে নিয়ে আসেন। আমার নবী কই, উম্মত তোমার মনটা এদিকে যাইতে চায়, ওই দিকে যাইতে চায়, তুমি টান মাইরা নামাজে নিয়ে আসতেছো আল্লাহর কাছে, আল্লাহ দেখতেছে আর তোমার দিকে আমার আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। ওই নামাজ, এই টানাটানির নামাজ শিখাইয়া গেলাম। মন চাই চলে যেতে চাই এদিকে, টান মাইরা নামাজে নিয়ে আসে। আমার নবী আপনার নবী কই, উম্মত রে ওই টানাটানি নামাজের মধ্যে যদি তুমি থাকো, মনটা এদিক যাইতে চায়, রঙের বাজারে যাইতে চায়, ওই রঙের বাজার থেকে তুমি যখন আমার আল্লাহর সামনে হাজির কইরা ফালাও, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া তোমার জিন্দেগির গুনাহ মাফ কইরা দে। এইরকম নামাজি হইতে চাই কি চাই না? আওয়াজটা আসতে হইছে, একটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহর মহব্বত, আল্লাহর ইবাদত, এক আল্লাহর গোলামি করব, রাজি আছেন না নাই? আল্লাহর ইবাদত করব, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার রাসূলের মহব্বত, অন্তর যদি যতটুকু ভালোবাসা মহব্বত আছে আমার রাসূলের জন্য উজাড় করে দিব, রাজি আছেন না নাই? তাহলে প্রথম নম্বরে ইবাদত করব কার? দ্বিতীয় নম্বরে মহব্বত রাখবো কার? তৃতীয় নম্বরে মা বাবার খেদমত। মা বাবার খেদমত করবেন, সময় নাই আনলে মা বাবা নিয়ে কথা বলতাম, আল্লাহ তৌফিক দিলে অন্য সময় মা বাবার কর্তব্য সন্তানের প্রতি কি এই বিষয়ে, এবং সন্তান মা বাবার প্রতি কি কর্তব্য আছে এই বিষয়ে কথা বলবো। এই মা বাবার খেদমত করতে রাজি আছেন? মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর সহবতে থাকবেন। তাহলে প্রথম নম্বরে ইবাদত করব কার? আল্লাহর ইবাদত, রাসূলের মহব্বত, মা বাবার খেদমত, হক্কানি ওলি আল্লাহর সহবতে থাকবো। তাহলে আমি আপনি হয়ে যাব কাদ আফলাহাল মুমিন, আমি আপনি হয়ে যাব সফল কাম মুমিন। আর মুমিনের ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস, ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, চিৎকার মেরে বলুন আমিন। হয় নাই, হয় নাই, জোরে বলুন আমিন। আসুন নবীকে মহব্বতে সালাম দে, ইয়া নবী সালাম
দিলের কান্ডারিয়া হাবিবাল্লাহ আশিকদের মনের বেদনা ওগো দরদি বুঝাইলে কেহ বুঝে না শুনাইলে কেহ শুনে না শুনাইলে কেহ শুনে না শুনেন না শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াত মোহরে সরখে নবুवत पे रोशन दुरूद मोहरे सरखे नबूवत पे रोशन दुरूद गुले बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे शम्ए बज में हिदायत पे बलग العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كلمة يوب أرسلكم نبي محمد بنتاك বন্ধুর পাশে বন্ধু বসা পড়ে দেখো কালেমা বালাওয়াল উলা চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে তওবা নিয়ে আলোচনা করছি একটু তওবা করার দরকার আছে না আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه